এরকম বহুত কিছু হয় বাংলাদেশে। একটা মজার আলাপ করে যাই, যদি এটা অনেকে হজম করতে পারবেন না। আপনাদের চিটাগাঙে খুব বেশি একটা গালি চলে, সেই গালিটা হলো ওয়াহাবি, তাই না? কারে দেয় কে দেয় সে আলাপ বাদ দেই, শব্দটা তো শুনেছেন জীবনে, শোনেন নাই? ওয়াহাবি শোনেন নাই? ওয়াহাবি আরবিতে কেমনে লেখে একটু লিখে দেখায়েন তো, দেখবেন এভাবেই লেখে, ওয়াও হা আলিফ বা ইয়া, এটাই হলো ওয়াহাবি লেখার সিস্টেম। এবার ওয়াহাবি শব্দটাকে মাথায় রাখেন। ওয়াহাবি বলতে বোঝায় তারা কি, সেটাও আগে বলে দেই। তারা বোঝায় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, এটা বোঝায়। যদিও মজার বিষয় হলো ছেলের নাম, মানে যার দিকে তারা নিসবত করতে চায় তার নাম মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল ওয়াহাব। তাহলে মোহাম্মদের অনুসারী যদি বোঝাতে যায়, বাপ তো কিছু করে নাই, বাপ তো কিছু করে নাই। যেমন আন্দোলন করলেন আপনারা একজনের বিরুদ্ধে, তিনি পালিয়ে চলে গেলেন লক্ষণ সেনের মতো দেশ ছেড়ে আরেক দেশে, কিছু বললে তারে না বলবেন তার দাদা পরদাদা পরদাদার দাদা, টানার কোনো দরকার আছে? কেন? কারণ তারা যা করে নাই সেটার দায় কেন চাপাবেন তার উপরে? তাহলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মানে আরব বিশ্বে নাম বলার সময় বাপের নাম দাদার নাম সহকারে বলে, ওদের নামটা ছোট হয়, আমাদের তো নামই বড়। আমাদের নামে দুইটা অক্ষর, দুইটা শব্দ, তিনটা শব্দ একসঙ্গে থাকে, ওদের নাম থাকে এক শব্দের লগে বাপের নামটা মিলায় বলে। কারণ অনেক সময় নাম তো কমন পড়ে, একই নামের 10 জন থাকে না, রাশেদ, রাশেদ নামে 20 জন থাকতে পারে আপনাদের পুরো কর্ণফুলিতে, তাহলে আলাদা করবে কিভাবে? তো বাপের নাম সহ বলে, রাশেদ বিন আব্দুল মাজেদ, রাশেদ বিন বল্টু, রাশেদ বিন সোল্টু, তার মানে বল্টুর পোলা রাশেদ, সোল্টুর পোলা রাশেদ, আব্দুল মাজেদের পোলা রাশেদ, এভাবে বোঝা যায়। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এটারে কেন্দ্র করে গালি দিতে চাইলে শব্দ বলা দরকার ছিল মোহাম্মাদি, যুক্তির দাবি এটা, মোহাম্মাদি, এটাই যুক্তির কথা না, কারণ ছেলের দিকে নিসবত করছে কিন্তু বাপের দিকে করলো। আচ্ছা বাপের দিকে করলো, বলা দরকার আব্দুল ওয়াহাবি, কারণ বাপের নাম কিন্তু আব্দুল ওয়াহাব। আব্দুল মানে বান্দা, সবাই জানেন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, আব্দুর রহিম রহিমের বান্দা, আব্দুল মালিক মালিকের বান্দা, আব্দুর রাজ্জাক রাজ্জাকের বান্দা। তাহলে যদি বাপের দিকে নিয়েও গালি দিতে চায়, বলা দরকার ছিল না আব্দুল ওয়াহাবি, এটাই তো যুক্তির দাবি। কিন্তু আব্দুল ওয়াহাবি বলেন, আব্দুল মানে বান্দা, ওয়াহাব তো আল্লাহর নাম। কার নাম? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। একমাত্র আপনিই হলেন ওয়াহাব। এজন্য কোন মানুষের নাম ওয়াহাব রাখা যায় না, মানুষের নাম ওয়াহাব হতে পারে না। যেমন মানুষের নাম আল্লাহ হয়, মানুষের নাম রহমান হয়, মানুষের নাম রাহিম হয়, আল্লাহ আল্লাহ তো আল্লাহই, মানুষের নাম আব্দুল্লাহ হতে পারে, রহমান তো রহমানে, মানুষের নাম আব্দুর রহমান হতে পারে। মানুষের নাম শুধু রহমান ডাকা জায়েজ নাই, শুধু আল্লাহ ডাকা জায়েজ নাই, শুধু রব্বি ডাকা জায়েজ নাই। অনেকের নামটাকে ফজলে রব্বি, মানুষ ডাকে শুধু রব্বি। আরে শিরিক রে ভাই, রব্বি মানে আমার খোদা, আমার রব। মানুষ আবার মানুষের রব হয় কিভাবে? নাম ফজলে রব্বি হলে ফজলে রব্বি বলো, খবরদার শুধু রব্বি বলো না, না হলে তোমার ঈমানকে এফেক্ট করবে। তাহলে ওয়াহাব কে? আরে ওয়াহাব কে? আল্লাহ। তাহলে ওয়াহাব মানে যদি আল্লাহ হয়, আল্লাহ 99টা যে নাম বাচ্চারা মুখস্থ করে, এর মধ্যে একটা নাম যদি ওয়াহাব হয়ে থাকে, আল ওয়াহাব, এটা আছে 99 নাম, বাচ্চাদের থেকে শুনে নিয়েন, দেখবেন এর মধ্যে আছে। এখন মজার বিষয় হলো, আল্লাহর নামের সঙ্গে মিলে যদি গালি দেওয়া হয়, যেমন ধরেন হক হলেন আল্লাহ, হক আমরা বলি না, হক হলেন আল্লাহ, হক্কানি মানে হকওয়ালা আল্লাহওয়ালা। রহমান হলেন আল্লাহ, রহমানি মানে রহমানওয়ালা আল্লাহওয়ালা। রব হলেন আল্লাহ, রব, রব্বানি মানে রবওয়ালা আল্লাহওয়ালা। তাহলে ওয়াহাব কে? তাহলে ওয়াহাবি মানে কি? ওয়াহাবওয়ালা আল্লাহওয়ালা। এটাই তো অযৌক্তিক মনে হচ্ছে? ওয়াহাব কার নাম? পারলে কেউ অস্বীকার করুক এটা আল্লাহর নাম না। যদি বলে আল্লাহর নাম না, ওর ঈমানই তো ঠিক থাকবে না, কারণ কোরআনে আছে এটা আল্লাহর নাম, হাদিসে আছে এটা আল্লাহর নাম। এই আল্লাহর নাম আমাদের মক্তবের বাচ্চারাও মুখস্থ করে নিয়েছে। আগে বোঝেন, গালি দিতে গেলেও বুঝা গালি দিয়েন, না হলে এমন কোনো গালি দিয়েন না যে গালি দিলে আল্লাহর সামনে অপমান হয়। আরে গালি দিলে মানুষরা যান, আল্লাহরে গালি দিতে যায়েন না, নবীরা গালি দিতে যায়েন না। তাদের নাম জড়েও গালি দিলে ঈমানের কি অবস্থা হবে এটা আমার বলে দিতে হবে না। ওয়াহাব কার নাম? সবাই জানেন তো ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। তো যদি বলেন ওয়াহাবি, ওয়াহাবি যে অর্থে বলেন না কেন, গালিটা দিতে গিয়া কার নাম আনলেন? আরে কার নাম আনলেন? আল্লাহর নাম নিয়ে আল্লাহর বান্দা গালি দেয় কিভাবে? আর আল্লাহর নাম জড়ায় যে গালি দেয়, সে নিজের মুসলমান দাবি করে কি করে? এখন ওয়াহাবি আল্লাহওয়ালা গালি হয় কখন? আল্লাহওয়ালা গালি হয় তার চোখে যে নিজে শয়তানওয়ালায় পরিণত হয়েছে। বুঝেন নাই? গালি কোনটা গালি হয় আগে এটা তো বুঝতে হবে।
ওয়াহাবি আল্লাহওয়ালা এই শব্দটা গালি হতে পারে তার কাছে যে নিজের নাম শয়তানওয়ালা, ইবলিসওয়ালা, বাতিলওয়ালা, ফেরাউনওয়ালা, ইয়াজিদওয়ালার খাতায় নাম উঠিয়েছে। না হলে আল্লাহওয়ালা শব্দ দিয়ে গালি দেয় কিভাবে? তাহলে এই গালি দেওয়া থেকে দুইটার যে কোনো একটা প্রমাণ হবেই হবে। হয়তো প্রমাণ হবে এমন গন্ড মূর্খের মূর্খ গালিটা যে কার উপর গিয়া পড়ে এটাই জানে না, অথবা প্রমাণ হবে আসলে ওরা আল্লাহর নামই সহ্য করতে পারে না। সুতরাং জিন্দেগিতেও এই গালে নিজের দেওয়া তো দূরের কথা, কাউরে যদি দিতে দেখেন কি করা লাগবে আমি আর বলে দিব না, এটা আপনারাই বুঝা নিয়েন। কাউকে যদি আল্লাহর নাম জড়ে গালি দিতে দেখেন, যেমন আমরা কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলি না, জানেন তো? শিয়াদের যেমন ঢাকায় একটা মসজিদের নামই দিয়েছে শিয়া মসজিদ মোহাম্মদপুর, আমরা মসজিদ বলি না, আমরা বলি শিয়া উপাসনালয়, কাদিয়া উপাসনালয়। কেন? উপাসনালয় একটা কমন শব্দ, এটা বলতে দ্বিধা নাই। তো মসজিদ একটা ধর্মীয় শব্দ। কোন হিন্দু খ্রিস্টান বললে আমরা শহীদ বলি না, মিডিয়া বলে, এটা মিডিয়ার ব্যাপার, আমরা বলি না। কেন? শহীদ একটা ধর্মীয় শব্দ। শহীদ শুধু মুসলমান হবে যে আল্লাহর জন্য জান কোরবান করেছে, তাকে শহীদ বলা হবে। আমরা আবু সাইদকে শহীদ বলতে পারি, আমরা মুগ্ধকে শহীদ বলতে পারি, তাকরিমকে শহীদ বলতে পারি, এতে দ্বিধা নাই। কিন্তু আমরা কোন অভিশপ্ত যে আল্লাহর পরে তার অস্তিত্ব স্বীকার করে না তাকে শহীদ বলতে পারি না। শব্দের মর্যাদা রক্ষা করা এটাও আমাদের ঈমানের অংশ। নবী শব্দের অর্থ হলো সংবাদদাতা, রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। তো বার্তাবাহক তো জগতে কতই আছে, তাদেরকে আমরা রাসূল বলি না। সংবাদদাতা তো প্রতিটা চ্যানেলে চ্যানেলে আছে, আমরা ওদেরকে নবী বলি না। কেন? ধর্মীয় শব্দের মর্যাদা রক্ষা করা মুমিনের ঈমানের দায়িত্ব। তা আল্লাহর নামের মর্যাদা রক্ষা করা লাগবে না? আল্লাহর নামের মর্যাদা যদি রক্ষা করতেই হয়, আগামীর চট্টগ্রামে আর কেউ আল্লাহর নাম নিয়ে গালি দিতে পারবে না। যদি দেয়, মুসলমান এটা সয়ে নিতে পারে না। না হলে ব্যাখ্যা দেখ পারলে যত ব্যাখ্যা দিবে না কেন, জিন্দগিতে এটা তো বলতে পারবে না যে ওয়াহাব আল্লাহর নাম না। যদি আল্লাহর নাম হয়, আল্লাহর নাম নিয়ে গালি দেওয়া, আর নবীর নাম নিয়ে তো গালি হতে পারে না। আর সেখানে আল্লাহ কি? আল্লাহর নাম নিয়ে গালি দেওয়া যাবে? আপনারা জানেন কিনা রিংটোন যে আছে না মোবাইলে, এর মধ্যে জাতীয় সঙ্গীত ব্যবহার করা যায় না, বেআইনি। জানেন না? বেআইনি। কেন? রিংটোনে যদি এটা ব্যবহার করেন, এটা তার প্রতি অবজ্ঞা প্রকাশ পায়। একটু বাজবে, আপনি কলটা রিসিভ করে ফেলবেন, আবার বাথরুমে আসেন তখনও বেজে উঠবে, ঝামেলা। কোরআন তেলাওয়াত রিংটোনে ব্যবহার করা জায়েজ নেই, জায়েজ নেই। কেন? আয়াত পুরো হওয়ার আগেই বেজে উঠবে, আর ঠাস করে আপনি রিসিভ করে ফেলবেন, আয়াতটা খতম করতে দিলেন না। আবার আপনি প্রস্তুত না, কারণ কোরআন তেলাওয়াত হলে শোনা ওয়াজিব, আপনি প্রস্তুত না। অথবা আপনি আছেন একটা খারাপ জায়গায়, বাথরুমে আছেন, গানের কনসার্টে আছেন, বেজে উঠবে, দেখা গেল কোরআনের অবমাননা হয়ে যাচ্ছে। প্রতিটা জিনিসের জায়গা আছে। এই যে পতাকা উপরে উঠিয়েছেন, ঠিক আছে, এটা যদি বিছিয়ে বসতেন এটা কিন্তু বেআইনি হতো, এবং এটার জন্য আপনার বিরুদ্ধে অ্যাকশনে পর্যন্ত যাওয়ার আশঙ্কা ছিল। তাহলে প্রতিটা জিনিসের এক একটা মান আছে, মান। ওই মানটারে হানি করা যায় না, না হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা জরুরি হয়ে যায়। তা আল্লাহর নামের মান নাই, পতাকার মান আছে, জাতীয় সঙ্গীতের মান আছে, আল্লাহর নামের মান নাই। এই পাগলগুলো নিজেদের মাথা কেমন ভাবে খুঁয়েছে, অন্ধ হতে হতে এতটা অন্ধ হয়ে গিয়েছে, এখন না কোরআন মানে, না হাদিসের দলিল মানে, না বাস্তবতা মানে, না আকল মানে, কিচ্ছু মানে না। মাঝে মাঝে তো বলে ওদের নাকি সহি দলিলও লাগে না, সহি দিল থাকলেই চলে। এই দিলগুলো খুইলা জাদুঘরে সাজায় রাখা দরকার, কারণ এইরকম দিল চায়নাও পাওয়া যাবে না, জাপানেও পাওয়া যাবে না, অর্ডার দিয়েও বানানো যাবে না। স্পেশাল দিল যুগে যুগে কমই আসে, এগুলোকে নিয়ে জাদুঘরে সাজিয়ে রাখতে হবে। সুতরাং নবীকে মানতে হবেই হবে, আর আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে নবীর পথ ধরেই, তবে নিত্য নতুন পথ আবিষ্কার করা যাবে না। ওই যে কারগুজারে শুনেছিলাম চিটাগাঙে কি হয়েছে আমি তো জানি না, ঢাকায় জুলাই আন্দোলনের পর দেখেছি অনেক দেয়ালে গ্রাফিতি এঁকেছে না, ওই যে ডিজাইন এঁকেছে, বিভিন্ন বাণী লিখেছে। এর মধ্যে একটা বাক্য আছে, মোরা বিধাতার মতো নির্ভয়। এটা দিয়ে নাকি গানও বানিয়েছে, আল্লাহ ভালো জানেন। মোরা বিধাতার মতো নির্ভয় মানে কি বুঝেন? মোরা মানে আমরা, বিধাতা হলেন আল্লাহ। আমরা আল্লাহর মতো নির্ভয় মানে ভয় ডরহীন, মানে আল্লাহর যেমন ভয় নাই, আমাদের আন্দোলনকারীদের আল্লাহর মতো ভয় নাই। নাউজুবিল্লাহ। ঈমান আছে? ঈমান আছে? এক জায়গায় না, এক জায়গায় না, আমি নিজ চোখে 3 জায়গায় দেখেছি। এর বাইরেও থাকতে পারে, সব তো আর আমি দেখি না, আর ঘুরে ঘুরে এত কিছু দেয়াল পড়া সম্ভব না। গাড়িতে রানিং অবস্থায় 3 জায়গার দেয়ালে আমার নজরে এসেছে, এবং আজও পর্যন্ত মোছা হয়েছে কিনা আমি জানি না। অথচ মোরা বিধাতার মতো নির্ভয় মানে বান্দাকে, আন্দোলনকারীকে আল্লাহর সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে। অথচ কোরআন বলছে আল্লাহ আল্লাহ, আল্লাহ কারো মতো না, কেউ আল্লাহর মতো না। নবীকেও আল্লাহর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। কেউ যদি নবীকেও আল্লাহর সঙ্গে তুলনা দেয়,
ঈমান থাকবে না। তাহলে আন্দোলন করেছো, কি হয়েছো? তাই বলে কি আল্লাহর সমান হয়ে গেছো? একটা বাক্য যদি কেউ জেনে বুঝে বলে, তাহলে বেঈমান বলতে আর দ্বিতীয়বার ভাবাও লাগবে না। প্রতিটা জিনিসের মর্যাদা ঠিক রাখতে হবে। ভালোবাসা একটা শব্দ মনে করেন, কিন্তু এটার অর্থ সব জায়গায় এক না। আল্লাহকেও ভালোবাসি, রাসূলকেও ভালোবাসি, বাবাকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি, বোনকেও ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি, শব্দ কিন্তু একটাই, অর্থ কিন্তু সব জায়গায় এক না। যে ভালোবাসা আল্লাহর প্রাপ্য নবীকে দেওয়া যাবে না, শিরক হয়ে যাবে, কারণ নবী আর আল্লাহ সমান হয়ে যাবে। যেটা নবীর প্রাপ্য এটা আবার আমারে আর সাধারণ কোনো মানুষকে দেওয়া যাবে না, তাহলে এটা আবার নবীর শানে মানহানি হয়ে যাবে। প্রতিজনের স্তর ঠিক রাখতে হবে। বউয়ের ভালোবাসা বউরে দিয়েন, এটা আরেকজনকে দিতে গেলে জুতার বাড়ি খাওয়া লাগবে। আবার বোনের ভালোবাসা বোনকে দিয়েন, ওটা বউরে দিতে গেলে সংসার ভাঙবে এবং আপনার মান-ইজ্জত যা আছে সব নাই হয়ে যাবে। তো শব্দ একটা হলেও অর্থের মধ্যে কিন্তু বেশ কম আছে। এই বাস্তবতাটা না বোঝার কারণেই আজকে বাংলাদেশে রন্ধে রন্ধে গোমরাহি ঢুকে গেছে। সুতরাং বার্তা আমার একটা, পুরো আলোচনার মূল খোলাসা একটা, আমরা কার গোলাম? তাহলে আমাদের সবচাইতে বড় দায়িত্ব কি? তার গোলামি করা। গোলামের কাজ গোলামি করা। আল্লাহর রাসূল জীবনে একবারও হেলান দিয়ে বসে খান নাই। আমি খাই, আপনি খান। নবীজি জীবনে একবারও হেলান দিয়ে বসে খান নাই। কেন জানেন? নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন, আর আমি তো একটা বান্দা, আমি সেভাবে খাই যেভাবে একটা গোলাম খায়, আমি সেভাবে বসি যেভাবে একটা গোলাম বসে। আমার মাওলার দেওয়া নিয়ামতের সামনে অহংকারের সাথে বসি কিভাবে? খাবারের সামনে বসার ক্ষেত্রেও যদি স্মরণ রাখেন তিনি আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন না সালামের জবাব দিতেন? আগে দিতেন। লোকে অপেক্ষায় থাইকেও সবসময় চান্স পেত না আগে দেওয়ার। কেন? নবী আগে দিয়ে ফেলতেন। নবী বলেছেন যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত, আর যার ভেতরে অহংকার আছে না আগে দিতে পারে না, অপেক্ষায় থাকে ও দেবে তারপর জবাব দেব। অথচ আগে দিলে নেকি বেশি না জবাব দিলে নেকি বেশি? সালামের ক্ষেত্রে গোলামি, আমি গোলাম, আমার বড় কিসের দাম? সে তো আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, আমার চাইতে বড় দামি হয়ে যেতে পারে, তাকে না আমি মূল্যায়ন করব, তাকে না আমি সম্মান করব। আরে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মেহমান এসেছে, মেহমান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এমন কিছু থাকতেন না যা দিয়ে মেহমানের মেহমানদারি করতে পারবেন। মাঝে মাঝে সাহাবীদের মধ্যে ভাগ করে দিতেন, তুমি ওরে নিয়ে যাও, তুমি ওরে নিয়ে যাও, তুমি ওরে নিয়ে যাও। ওই মাহফিল কমিটি মাঝে মাঝে ভাগ করে দেয় না যে এই হুজুরে তুমি খাওয়াবা, ওই হুজুরে তুমি খাওয়াবা, এই হুজুর আজকে তোমার বাসায় থাকবে, ভাগ করে। এটা ইন্তজামের সুবিধার্থে। আল্লাহ নবী এক সাহাবীর বাসায় মেহমান দিয়ে দিলেন, যাও বাসায় নিয়ে যাও। তিনি বাসায় গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, মেহমানকে খাওয়াও, কি আছে তাড়াতাড়ি দাও মেহমানকে। বলল কিছুই তো নাই ঘরে, আপনার খাওয়ারও কিছু নাই, আমার খাওয়ারও কিছু নাই। বাচ্চাদের খাওয়ার জন্য সামান্য একটু খাবার ছিল, ওরা আজকে আগেই ঘুমিয়ে গেছে, ভেবেছি ঘুম ভাঙলে ওদেরকে খাইয়ে দেব, এছাড়া বড় মানুষের খাওয়ার তো কিছু দেখি না। তিনি বললেন, আরে বাচ্চার চিন্তাও পরে হবে, নবীর মেহমান নিয়ে এসেছি ঘরে, সে খুশি থাকলে নবী খুশি, নবী খুশি হলে আল্লাহ খুশি। কোনো চিন্তা না করে সেই খাবার দাও মেহমানের উদ্দেশ্যে। বাচ্চা উঠে গেলে আবার গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিও, একটা রাত না খেয়ে থাকলে কি হবে? কিন্তু আবার চিন্তা আসলো মাথায়, মেহমানকে খাবার দিবে ভালো কথা, মেহমানকে আর মেজবান ছাড়া একা একা খাবে? খাওয়ার তো কথা না, মেজবানকে বসতে বলবে। তো এই খাবার এমনি অপর্যাপ্ত খাবার, বাচ্চাদের খাবার আর কতটুকুই থাকে, অপর্যাপ্ত খাবার। এটা যদি আবার শেয়ার করে খেতে হয় তাহলে পেট ভরা তো দূরের কথা, মৌলিক প্রয়োজনই তো পূরণ হবে না, কতই না আফসোসের বিষয়। তো নবীর মেহমানের যদি দিলে কষ্ট হয়, তার অমর্যাদা হয়, তাহলে আল্লাহ নবী যদি রাগ করেন কি হবে? তার তো হাসন নাসর, তখন বরবাদ হওয়ার চিন্তা ফিকির আসবে। এজন্য তিনি বললেন, এক কাজ করবা, যখন খাবার দিবা তার আগেই বাতিটা ঠিক করার ভান করে বাতিটা নিভায় দিবা। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি, কাপড় খোলা ইসরায়েলি পণ্য, দেখেন নাই? বোতল হলো কিনলের, কিন্তু কাপড় খোলা, মানে যাতে নজরে না পড়ে হুজুরের, নাকি আল্লাহ ভালো জানে। দুনিয়াকে পানির আকাল পড়েছে যে আমাদের এখন এত তাড়াতাড়ি ইসরায়েলি পণ্য খেতে হবে। প্রয়োজনে পানি না খেয়ে থাকবো, কিন্তু এই জালেমদের পানি খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমি এতক্ষণ খেয়াল করি না, এখন সামনে হাতে ধরে, বোতলের সাইজটা আলাদা তো, হাতে ধরেই তারপর নজর গেল, বাকিটা বুঝলাম। তো যাই হোক, তা আল্লাহ নবীর মেহমান তার ঘরে, এবার ওই বাতিটা ঠিক করার ভান করে স্ত্রী বাতিটা নিভিয়ে দিয়েছে। মেহমান ভেবে নিয়েছে মনে হয় তেল ফুরিয়ে গেছে। আর ওই জামানে রাতের বেলা তেল ফুরিয়ে গেলে তেল কই পাবে? এখনই তো রাতে দোকানপাট ঠিক মতো খোলা থাকে না বেশিরভাগ জায়গায়। আর ওই জামানে এখন দোকানই পাবে কই, তেলই পাবে কই, তাহলে অন্ধকারই খেতে হবে। এবার তার সামনে খাবার দিল, নিজেও তার পাশে বসে গেল। নিজের তো খাওয়ার কিচ্ছু নাই, খালি প্লেট। বসে জিব্বা দিয়ে, ঠোঁট দিয়ে আর দাঁত দিয়ে আওয়াজ করতে লাগলো কৃত্রিম ভাবে,
মানে যেন খাচ্ছে, আসলে খাওয়ার কিছু নাই, কি খাবে? আর মেহমান খেলো, খেয়ে যতটুকুই আছে আল্লাহ শুকরিয়া আদায় করলো দিল খুলে মন খুলে। সেই সাহাবী, তার স্ত্রী, তার বাচ্চারা পুরো রাতটা না খেয়ে কাটিয়ে দিল। সকালে যখন আল্লাহ রসুলের কাছে আসলো ফজর নামাজে মসজিদে নববীতে, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবী, কি আমল করলে তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিয়েছে। তারা অন্যকে প্রাধান্য দেয় নিজের উপর, যদিও এতে নিজেদের কষ্ট হয়। আল্লাহ নবীর এক মেহমানের শান্তি নিশ্চিত করার জন্য না খেয়ে থেকেছে, আল্লাহ বিনিময়ে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। আর আমাদের সামনে শুধু নবীজির মেহমান না রে ভাই, বরং আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর শরীয়ত, আল্লাহ নবীর রেখে যাওয়া এই আমানতি আজ হুমকির মুখে। আজকে এগুলোকে মাইনাস করতে 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 সব জায়গায় এখন হস্তক্ষেপ করতে শুরু করেছে। অধিকাংশ জায়গায় তো ইসলামের স্পেসে রাখে নাই, যেগুলোতে রেখেছে, যেমন মাহফিলে, মসজিদে, মার্কাজে, খানকায়, এগুলোতে আল্লাহ নবীর উম্মতকে স্বাধীনভাবে চলতে দেয় না। কোরআনের কথা বলবেন, আর ওদের মন খুশি করে বলতে হবে, না হলে বলতে দেবে না। মসজিদের মধ্যে ইমাম কি কথা বলবে না বলবে, ওদের থেকে পারমিশন নিয়ে মন জুগিয়ে বলতে হবে, না হলে ইমাম পর্যন্ত স্বাধীনভাবে কথা বলতে পারবে না। আরে আল্লাহ নবী তার উম্মত, এক একজন উম্মতের জন্য কি পরিমাণ মহব্বত লালন করতেন। আজকে গোটা দুনিয়া নবীর উম্মতের রক্তে রঞ্জিত হয়ে আছে। মালির দিকে তাকান, সোমালিয়ার দিকে তাকান, ইয়ামানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, আরাকানের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, চীনের জিনজিয়াংয়ের দিকে তাকান, গোটা দুনিয়া আল্লাহ নবীর উম্মতের রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহ নবী এক একজন নারীর ইজ্জত হেফাজতের জন্য কি পরিমাণ গুরুত্বের সঙ্গে তাকে দিয়ে গিয়েছেন। আল্লাহ নবীর এক একজন উম্মত জালেমদের হাতে ধর্ষিত হচ্ছে। ডক্টর আফিয়া সিদ্দিকা এই 2 দশকেরও বেশি সময় ধরে বুড়ি হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, দাঁতগুলো খসে খসে পড়ে গেছে। এই অবস্থায় পর্যন্ত আজও তাকে আমেরিকার কারাগার নৃশংসভাবে বন্দী করে রেখেছে। না ট্রিটমেন্ট দেয়, না তার মামলাটা ঠিকভাবে পরিচালনা করতে দেয়। এমনকি আল্লাহর বান্দে জানেই না তার রেখে আসা পুত্র বেঁচে আছে না মরে গেছে, কারণ তাকে তার সাথে যে ওই সময় নিয়ে গিয়েছে আর কোনো খোঁজ কেউ জানে না, কেউ না, বেঁচে আছে না মরে গেছে। বেঁচে থাকলে মুসলমান আছে, খ্রিস্টান বানিয়ে ফেলেছে, পুরোটাই গোলক ধাঁধার ভিতরে রয়েছে। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছেন, সেই মসজিদ আকসা 70 বছরের বেশি সময় ধরে এই জালেম ইহুদিবাদীদের দখলে 200 কোটি মুসলমান বসে বসে তামাশা দেখছে। কেন? মাত্র 1 কোটি ইহুদি 70 বছর ধরে মুসলমানদের প্রথম কিবলা দখল করে রেখেছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে ফেলা হয়েছে, আল্লাহর ঘর ভেঙে সেটাকে শয়তানের ঘরে পরিণত করা হয়েছে। গোটা দুনিয়া বসে বসে তামাশা দেখছে। নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম দেশে দেশে কি পরিমাণ মাজলুম হচ্ছে, নিগৃহীত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, কাউকে দেশ ছাড়তে হচ্ছে, কাউকে জেলের ভেতর লাশ হতে হচ্ছে, আজীব পরিণতি বরণ করতে হচ্ছে। আর গোটা দুনিয়া বসে বসে তামাশা দেখছে। আমার তো বড় ভয় হয়। আর এই যে সিরিয়ার বাচ্চারা আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আগামী দিন কিয়ামতের ময়দানে ওরা যদি আমাদের বিরুদ্ধে বিচার দিয়ে বসে আল্লাহর কাছে, আরে আল্লাহ কি আমাদেরকে মাফ করবে, নাকি মুনাফিকদের সঙ্গে আমাদের হাসর করাবে? আল্লাহ নবীকে মহব্বত করে মুখে হাউজে কাউসারের পানি তুলে দিবে, নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে? যে উম্মতের জন্য এত কাঁদলেন, যে উম্মতের রক্তের হেফাজতের জন্য, আরে এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য হুদায়বিয়ার প্রান্তরে 1400 সাহাবীর থেকে জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত নিয়েছিলেন। আজকে শুধু একজন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মুসলমান দুনিয়া জুড়ে মাজলুম হয়ে আছে। কেউ নাই আল্লাহ নবীর মতো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে, মুসলমানদেরকে জাগিয়ে তোলে, মুসলমানদেরকে সংগঠিত করে, মুসলমানদেরকে একক নেতৃত্বের অধীনে নিয়ে জালেমদের বিরুদ্ধে ময়দানে নামবে, ওদের কোমরগুলোকে ভেঙে ওদের অহংকারের সৌধকে দুমড়ে মুচড়ে দেবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করবে। কতই না আফসোসের বিষয় আমাদের জন্য। এমন কি দুনিয়ার লোকে গালি দিবে, তাই পারে না নবীর আদর্শগুলো তুলে ধরতে। নবীর কথা বলবে, আল্লাহ সেখানে কথা বলবে, পাছে লোকে কি না বলে এই চিন্তা কাজ করে। অথচ মুসলমানের মানসিকতা হওয়া দরকার ছিল এটা, আল্লাহর কথা বলবোই বলবো, নবীর পথে চলবোই চলবো। এতে যার মনে চায় গালি দেখ, যার মনে চায় ষড়যন্ত্র করুক, যার মনে চায় হামলা করুক, যার মনে চায় মামলা করুক, কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, গুমের ভয়, ক্রসফায়ারের ভয়, আয়না ঘরের ভয়, ফাঁসির ভয় মুসলমান আল্লাহর দ্বীনকে ছেড়ে দিতে পারে না। তো হওয়া দরকার ছিল কি, বাস্তবে হলো কি? এজন্য আর কখনো দেখা হোক বা না হোক, এই বার্তাটা আমি দিয়ে গেলাম। জমিনে যদি আমরা জিন্দা থাকি, নবীর আদর্শ নিয়েই জিন্দা থাকবো।
আর যদি মুর্দা হওয়া লাগে আমরা হাসি মুখে মুর্দা হব, কিন্তু আমরা জিন্দা থাকতে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহকে কিছুতেই মুর্দা হতে দিতে পারি না। হেফাজত তো আল্লাহই করবেন, সব জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, কিন্তু আমি দামি হব কি দিয়ে? ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক, কিন্তু আমি চরম হারা হেরে যাব ইসলামকে ছেড়ে দিলে। সুতরাং এই বিজয়ে আমারও অবদান থাকতে হবে। আল্লাহর জমিনে নবীর আদর্শ আর একবার জিন্দা করতে হবে, তবেই মানবতা মুক্তি পাবে, তবেই বৈষম্য দূর হবে, তবেই জুলুম দূর হবে। না হলে সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সির্ফ একটা উদাহরণ দিয়ে বোঝার খাতিরে আল্লাহর জাতে পাকের কসম করে আমি বলতে পারবো, কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে, সুদ, খালি সুদ, আর কিছু লাগবে না, ওই দেশে জিন্দেগিতেও ধনী আর গরিবের বৈষম্য দূর হবে না, হওয়া সম্ভব না। সুদ মানি জুলুম, সুদ মানি বৈষম্য, সুদ মানি দেশের 95 ভাগ মানুষের হাতে যে টাকা থাকবে, বাকি 5 ভাগের হাতে এর চাইতে আরো বেশি থাকবে। পুঁজিপতির পুঁজি বাড়বে আর বাড়বে আর বাড়বে, আর আমার মতো লোকেরা দিনকে দিন নুন আনতে গেলেও পান্তা ফুরাবে। তো নবীর আদর্শের কোনো বিকল্প নাই। বহু আদর্শ তো দেখলাম, চায়নার আদর্শ, রাশিয়ার আদর্শ, বাম আদর্শ, গণতন্ত্রের আদর্শ, সামন্তবাদের আদর্শ, জায়গিরদারির আদর্শ, রাজতন্ত্রের আদর্শ, বহু কিছুই তো দেখলাম। কিন্তু ইতিহাসে আল্লাহ নবীর আদর্শ যে মুক্তি দিতে পেরেছে ছিল বিশ্ব মানবতাকে, দ্বিতীয় কোন আদর্শ এর 1000 ভাগের 1 ভাগ পারে নাই, পারবে না, পারা সম্ভব না। সুতরাং জানটাকে কোরবান করে দেন আল্লাহ নবীর আদর্শ জিন্দা করার জন্য। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের রক্তের বিনিময়ে হলেও তার নবীর আদর্শকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, প্রতিটা পরতে পরতে জিন্দা করে দিন। আমাদেরকেও একটা আল্লাহ নবীর আদর্শে আদর্শবান এক আলোকিত সমাজ ব্যবস্থা দেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আল্লাহ আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ জানি না আরেকবার তওবা করার সুযোগ পাবো কিনা, জানি না এটাই জীবনের শেষবারের মতো আপনার কাছে ভিক্ষা চাওয়া হচ্ছে কিনা। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ আমাদেরকে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করেন। আপনার হাবিবের রওজায়ে আতহারের সামনে গিয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। হে আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে আজকের এই মাহফিল সফল হলো, প্রত্যেকের এই খেদমতগুলোকে কবুল করে নেন। হে আল্লাহ এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। হে আল্লাহ আপনার বান্দারে দীর্ঘ রাত পর্যন্ত একমাত্র আপনার মহাব্বত এখানে পড়ে আছে। এখানে উপস্থিত প্রতিটা বান্দার নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দেন, জান্নাতুল ফেরদাউসের তালিকায় লিখে দেন। আয় আল্লাহ এখানে যেভাবে একত্রিত হলাম পুনরায় আরো স্বেচ্ছায় একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছে, আগামীতেও করার নিয়ত করেছে, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। আয় আল্লাহ সব জুলুম, সব দুঃশাসন, সব স্বৈরাচার দূর করে আপনার জমিনকে রহমত এবং বরকত দিয়ে মালামাল করে দেন। আয় আল্লাহ আপনার হাবিবের মহব্বত দিয়ে আমাদের প্রত্যেকের দিলগুলোকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ আপনার নবীকে যাতে আমরা প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার নবীর প্রতিটা সুন্নতকে যাতে সমাজের বুকে বুকে জিন্দা করতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বহুত দলাদলি হলো, সব দলাদলি, সব হিংসা বিদ্বেষ ভুলে আপনার দিন রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।